আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে পাস্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। পাস্ট কন্টিনিউয়াস। আমরা জানি কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। পাস্টের জন্য আসবে হলো ওয়াজ অথবা ওয়ার। এখন ওয়াজ ওয়ার কার সাথে হয় দেখো, আমি, সে, তিনি, এক ব্যক্তি, ব্যক্তির নাম থাকলে তার সাথে হবে হলো ওয়াজ। রা, দের, গুলো, গুলি, সমূহ, গণ এগুলোর জন্য হবে হলো ওয়ার। গঠন প্রণালীর সাবজেক্ট ওয়াজ বা ওয়ার ভার্বের সাথে আইএনজি। আর বাংলাতে চয়, ছ, ল, তারপর তে ছিল এরকম থাকতে পারে, তে ছিলাম এরকম থাকবে, তে থাকবে অথবা চয় ছ থাকবে। এখন আমরা দেখব। আর ইংরেজি বাক্যের মধ্যে দেখো হোয়াইল, হোয়েন, দেন, অ্যাট দ্যাট টাইম অথবা অ্যাট দ্যাট মোমেন্ট। এখন আমরা দেখব এই বাক্যটা, যখন আমরা হাঁটতেছিলাম অথবা হাঁটছিলাম, দেখো হাঁটছিলাম, এটাও পাস্ট কন্টিনিউয়াস, এটাও পাস্ট কন্টিনিউয়াস, কারণ এটার সাথে কি আছে, চয়ে ছ আছে। একটা সাপ দেখেছিলাম, এটা পাস্ট ইনডিফিনিট আছে। এখন দেখো, যখনের সাথে কন্টিনিউয়াস থাকবে তখন আসবে হোয়াইল, তাহলে এই ক্ষেত্রে হবে হলো হোয়াইল। আমরার ইংরেজি হলো উই, আমরা ইংরেজি কি উই। রা আছে, রা থাকলে সাহায্যকারী ভার্ব আসবে হলো ওয়ার। আর কন্টিনিউয়াস মানে আমরা কি শিখছি, ভার্বের সাথে আইএনজি। হাঁটার ইংরেজি হলো ওয়াক, তার সাথে হলো আইএনজি, ওয়াকিং। কোমা, একটা সাপ দেখেছিলাম, কে দেখেছিলাম, আমরা। উই স এ স্নাক, এখন দেখো, এখন হোয়াইল যদি থাকে রাইট ফ্রম দ্য ভার্বের বেলায়, তাহলে সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে সে ভার্বের আগে ওয়াজ বা ওয়ার যোগ করতে হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এটা হলো কন্টিনিউয়াসের ফর্ম। আর যখনের সাথে কন্টিনিউয়াস থাকবে তখন তার ইংরেজি হলো হোয়াইল। এখন দেখো, যখন আমি তাকে ডাকলাম, এটা পাস্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস নেই, দেয়ার ইজ নো সিম্বল অফ কন্টিনিউয়াস, তখন এর ইংরেজি হবে হলো হোয়েন। কে ডেকেছিল, আই। ডাকার ইংরেজি হলো কলের পাস্ট টেন্স হলো কল্ড। কাকে ডেকেছিলাম, হিম। সে ঘুমাচ্ছিল, দেখো এখানে ছ ল আছে, কন্টিনিউয়াস, তাহলে শের ইংরেজি দেখো তো, শের কী হবে, শের সাথে ওয়াজ, সে ইংরেজি হলো হির সাথে ওয়াজ। ঘুমানোর ইংরেজি হলো স্লিপের সাথে আইএনজি। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে হোয়েনের সাথে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পরের অংশ অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস হবে। পাস্ট কন্টিনিউয়াস গঠন প্রণালী কি, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ওই মুহূর্তের ইংরেজি অ্যাট দ্যাট টাইম অথবা অ্যাট দ্যাট মোমেন্ট। আর তখন যদি থাকে তাহলে তার ইংরেজি হবে হলো দেন। তাহলে ওই মুহূর্তে বা ওই সময়ে, অ্যাট দ্যাট টাইম, কে ঘুমাচ্ছিল, পড়তেছিল, হি অথবা সি। আমরা কি নেব, ওয়াজ রিডিং এটা। তাহলে আমরা এই কয়েকটা সিম্বল যদি ইয়ার মধ্যে থাকে, বাক্যের মধ্যে থাকে, এরকম ভার্ব যদি থাকে, মনে করো ওয়াক আছে, তাহলে সাবজেক্ট আছে, কন্টিনিউয়াস হবে। উইয়ের সাহায্যকারী ভার্ব হলো ওয়ার, আর ওয়াকের কন্টিনিউয়াস ফর্ম হলো, আমরা কি জেনেছি যে পৃথিবীর যত কন্টিনিউয়াস আছে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তারপরে আমি, সে এগুলো বাংলা বাক্যে যদি থাকে তাহলে তার সাহায্যকারী ভার্ব, তার ইংরেজি করে সাহায্যকারী ভার্ব হবে ওয়াজ। রা, দের, গুলোগুলি এগুলোর ইংরেজি দেওয়ার পরে সাহায্যকারী ভার্ব দিব হলো ওয়ার। কন্টিনিউয়াস মানে যে ভার্বটা থাকবে সে ভার্বের সাথে আইএনজি, এর এখানে গঠন প্রণালী দেওয়া আছে। এইভাবে যদি বাংলার পাশাপাশি আমরা ইংরেজি অথবা ইংরেজির পাশাপাশি বাংলা সিম্বলগুলো দেখে যদি আমরা টেন্স করতে পারি, তাহলে টেন্সটা অনেক সোজা হয়ে যাবে। পরে কোনো ক্লাসে টেন্স নিয়ে আমি টেন্সের অন্য বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।